প্রথমত কাশ্মীরে যে হামলাটা হয়েছে এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। এখন এটা জঙ্গি হামলা কি পরিকল্পিত হামলা সেটা তদন্ত হোক, এনআইএ তদন্ত করুক, তার রিপোর্ট বের করুক। এর আগে আরডিএক্স হামলার এখনও পর্যন্ত রিপোর্ট কেন্দ্র সরকার দিতে পারেনি। তার প্রতিবাদে কাশ্মীরে পেহেলগাঁও যে বর্বরচিত হামলা, পর্যটকদের মৃত্যুর যে মিছিল হয়েছে, সাধারণ মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ এই বিজেপি সরকার, কেন্দ্র সরকার, তার প্রতিবাদে আমরা আগামীকাল শিয়ালদা থেকে পার্ক স্ট্রিট 7 পয়েন্ট পর্যন্ত একটা প্রতিবাদ মিছিল নওশাদ সিদ্দিকী ভাইজানের ডাকে কালকে হবে। ন্যাশনাল পতাকা নিয়েই হবে, কোনো রাজনৈতিক দলের পতাকা ছাড়াই হবে। আমরা এই আক্রমণকে, এই মৃত্যু মিছিলকে আমরা ধিক্কার জানিয়ে সমস্ত মৃত্যু পরিবারদেরকে সমবেদনা জানিয়ে এবং কেন্দ্র সরকারের বিরুদ্ধে, ব্যর্থতার বিরুদ্ধে, তার প্রতিবাদে আমরা কালকে রাজপথে নামছি। নওশাদ ভাই ডাকা মানে কলকাতায় স্তব্ধ হওয়া। 14 তারিখেও প্রোগ্রাম আপনারা দেখেছেন। রাজ্য সরকার ভেবেছিল যে শুধুমাত্র এই দক্ষিণ 24 পরগনা থেকে লোক যায়, দক্ষিণ 24 পরগনা লোক গিয়ে কলকাতা ভর্তি হয়। কিন্তু আইএসএফ নওশাদ সিদ্দিকী ভাইজানের নেতৃত্বে বাংলায় প্রত্যেকটা কোনায় কোনায় যেভাবে সংগঠন তৈরি হয়েছে, সেটা পশ্চিমবাংলায় এই কলকাতায় কিন্তু 14 তারিখে মানুষ দেখিয়ে দিয়েছে। সুতরাং আশা করছি আগামীকাল নওশাদ ভাইজানের নেতৃত্বে কলকাতায় আবার স্তব্ধ হবে। এবারে কলকাতা পুলিশ আপনাদের কি আটকাবে বা এরকম? দেখুন, এখানে আটকানোর বিষয় না, বিষয়টা হলো এখানে আমার দেশ আক্রান্ত, আমার দেশের মানুষ আক্রান্ত। বিশ্ব দরবারে ভারতবর্ষর ভাবমূর্তি নষ্ট হচ্ছে। বিজেপি সরকার, কেন্দ্র সরকার ব্যর্থ, সাধারণ মানুষের সুরক্ষা দিতে পারছে না। আমরা দেশের মানুষের জন্য লড়াই করতে নেমেছি, তাতে সরকার পক্ষ থেকে কেন বাধা দেওয়া হবে? রাজ্য সরকার তো আর কেন্দ্র সরকার না। আমরা কেন্দ্র সরকারের বিরুদ্ধে আন্দোলন করব, ব্যর্থতার বিরুদ্ধে আন্দোলন করব। বিজেপি সরকার যে চক্রান্তবাদ সরকার, শুধুমাত্র ধর্মীয় লড়াই দিয়ে এরা ক্ষমতায় টিকে আছে, তার বিরুদ্ধে আন্দোলন করব। তাতে পুলিশ প্রশাসন কেন আমাদের বাধা দেবে? আমরা আশা করছি প্রশাসনের পক্ষ থেকে আগামীকাল আমরা সম্পূর্ণ সহযোগিতা পাবো। রাজ্য সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে কেন্দ্র যে বিলগুলো পাস করছে বা কেন্দ্রে যে আক্রমণগুলো হচ্ছে তার জন্য আপনারা দিল্লিতে গিয়ে আন্দোলন করবেন, কি বলবেন? আচ্ছা, রাজ্য সরকারের পক্ষ থেকে দিল্লিতে গিয়ে আন্দোলন করুন বলছে, খুব ভালো কথা। তাহলে রাজ্য সরকারের উচিত কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন করতে গেলে দিল্লি যাওয়া। আমরা কয়েকদিন আগে দেখেছিলাম 100 দিনের কাজের টাকা দিচ্ছে না, তার জন্য প্রত্যেকটা পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মিছিল হয়েছিল। তা তৃণমূল কংগ্রেসের উচিত ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় উচিত ছিল এই মিছিলগুলো দিল্লি গিয়ে করা। দিল্লি আটকে আসতো কেন? পশ্চিমবাংলার মানুষ হেরে যাবে কেন? রাস্তাঘাট বন্ধ হবে। বেশ কিছুদিন আগে আমরা দেখেছি প্রত্যেকটা ব্লকে কেন্দ্র সরকারের পক্ষ থেকে 748টা ওষুধের দাম বাড়ানোর কারণে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রত্যেকটা ব্লকে মিছিল হয়েছে, প্রতিবাদ মিছিল হয়েছে। রাজ্য সরকারের উচিত ছিল এই প্রতিবাদ মিছিলগুলো দিল্লি গিয়ে করা। আর ভাঙড়ের এই জীবনতলার নটোরিয়াস ক্রিমিনাল বলছে সে আন্দোলন শেখাচ্ছে আমাদের পশ্চিমবাংলার মুসলমানদের দিল্লি গিয়ে আন্দোলন করার জন্য ওয়াকাফ বিল নিয়ে। ভাঙড়ে গত পরশু সম্ভবত সেই ওয়াকাফ বিলের নামে ব্যানার ছাপিয়ে প্রতিবাদ সভার নাম করে মানুষজন ডাকিয়ে নাচ গান চালিয়ে ওয়াকাফ বিল আন্দোলন করেছে। তাহলে ও তো উচিত ছিল ও তো দিল্লি গিয়ে করা। নাচ গান কেন ভাঙড়ের মানুষকে ওখানে পেরেশান করাচ্ছে? এত উচিত ছিল দিল্লি গিয়ে আন্দোলনটা করা। ব্যাপার হলো আন্দোলন যখন মুখরিত হচ্ছে, ক্রমশ বাড়ছে, তখন রাজ্য সরকারের ভয় হচ্ছে এই বুঝি আমার কাছ থেকে হয়তো দুধেল গাইরা সরে গেল। তখনই আমরা নুপুর শর্মার সময় দেখেছিলাম এই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল আন্দোলন করতে গেলে দিল্লি যেতে হবে। আমরা যদি বলি আগামী 26 সালে লোকসভা বিধানসভা ভোটে মাননীয় মুখ্যমন্ত্রী আপনার ভোটটা চাইতে গেলে দিল্লি গিয়ে চাবেন, পশ্চিমবাংলা মানুষের কাছে চাবেন না। পশ্চিমবাংলা মানুষ আপনাকে ভোট দিয়েছে, এবার যদি দিল্লি গিয়ে আন্দোলন করতে হয় তাহলে ভোটটা দিল্লি গিয়েই নিয়ে আসবেন, আর আমরা দিল্লি গিয়েই ভোট দেবো। পশ্চিমবাংলার মানুষ আপনারা ভোট দেবে না, এটা মাথায় রাখবেন। 26-এর উত্তর আপনার পয়েন্টে বুথে এর উত্তর আপনার বুঝিয়ে দেবে। এটা রাজ্যের মানুষকে সম্পূর্ণভাবে এই একই এই যে আমাদের বিরোধী দল নেতা যিনি আছেন একদম পুরো অসভ্য দাঙ্গাবাজ শুভেন্দু অধিকারী, তার ওই চক্রান্ত সুকান্ত মজুমদার এই আর এক দাঙ্গাবাজ,
এদের চক্রান্তে মুর্শিদাবাদকে উত্তপ্ত করা হয়েছে। মুর্শিদাবাদের আপনি সাধারণ মানুষের হিন্দু মুসলমান উভয়ের কথা শুনে দেখেন, পরিষ্কার বলছে ভাই আমাদের এখানে কোনো ঝামেলা নেই, বাইরে থেকে একদল সে যে ধর্মেরই হোক না কেন এসে আমার বাড়ি ভাঙচুর করেছে, আমার বাড়ি থেকে লুটপাট করেছে। আবার মুসলিম পাড়ায় গিয়ে শোনেন বাইরে থেকে একদল এসে ভাঙচুর করেছে, লুটপাট করেছে। র্যাপের ড্রেসে প্রত্যেকটা বাড়ি রাত্রিবেলা গিয়ে বেছে বেছে একটা সম্প্রদায়ের বাড়ি রাত্রিবেলা গিয়ে ভাঙচুর চালানো হচ্ছে, লুটপাট করা হচ্ছে। তারা অথচ আমাদের ভারতীয় সেনাবাহিনীর যে ড্রেস, জুতো নেই, হাওয়াই চপ্পল পরা। এ সব আরএসএসের পাঠানো লোকজন, আরএসএস প্রশিক্ষিত লোকজন বাংলাকে উত্তপ্ত করার জন্য। এরা চাচ্ছে 26 সালের আগে পশ্চিমবাংলায় একটা বিরোধ দাঙ্গা লাগুক, পশ্চিমবাংলার হিন্দু মুসলমান ডিভাইডেড হোক, হয়ে আমরা দিল্লিতে যেভাবে দাঙ্গা লাগিয়ে ক্ষমতায় এসেছি পশ্চিমবাংলায় সেভাবে দাঙ্গা লাগিয়ে ক্ষমতায় আসবো। এটা শুভেন্দু অধিকারীর দিবারাত্র এই দিবা জেগে স্বপ্ন দেখছে। পশ্চিমবাংলায় সাধারণ মানুষ যতদিন বেঁচে আছে হিন্দু মুসলমান মিলেমিশে বাস করে, মিলেমিশেই থাকবে। পশ্চিমবাংলায় জীবনে শুভেন্দু অধিকারী বেঁচে থাকতে বিজেপি ক্ষমতায় আসবে না।